আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কি মাছ আছে, একদম বড় বড় সাইজের দুটো ইলিশ মাছ আছে বন্ধুরা। এই মাছগুলো আমি বেশ অনেকদিন থেকে ভাবছিলাম যে আপনাদেরকে কিনে আর আমি কেটে রেসিপি করে দেখাবো, কিন্তু হয়নি। যে কিনতে গেলেই যে এত দাম শুনেই আমি চলে আসি, কিন্তু কেনা হয় না। তবু ভেবেছিলাম যে আমি কিনে আমি একদিন রান্না করে আপনাদেরকে আমার চ্যানেলে দেখাবো। তো বন্ধুরা, যাকগে এগুলো মাছ আজকে আমার বাড়িতে চলে এসেছে। তো এই মাছগুলো কে পাঠিয়েছে? মাছগুলো পাঠিয়েছে আমার দাদা বলতে আমার ভাসুর। দেখুন একদম বেশ বড় বড়, খুব সুন্দর রয়েছে, মনে হচ্ছে তেল পিছলাচ্ছে। তো বন্ধুরা, এই মাছগুলো আমি তো কোনোদিনও কিনিনি, আর আপনাদের দাদাও কোনোদিনও আনেনি কিনে। তবুও ভেবেছিলাম যে আমি একবার কিনে নিব। তো যাক গিয়ে কেনার ছিলাম, এই আজকালের ভিতর হয়তো কিনতাম, কিন্তু আজকে যে পাঠিয়েছে আমি খুব খুশি হয়েছি। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি ভিডিও দেখাতে পারবো মাছগুলো দিয়ে। তো বন্ধুরা, একটা মাছ দাদাকে কেটে দিতে হবে আর একটা আমি রাখবো। তো চলুন কিভাবে কাটছি সেটাও দেখাবো। আর বন্ধুরা, এখানে তো মোবাইলটা আটকানোর জন্য আমার স্ট্যান্ডটা অতটাই একদম ছোট হবে না, তার জন্য আমাকে নিচে রাখতে হবে মেঝেতে। মাছ কাটাটা প্রথমে আমি দেখাচ্ছি, আর রান্না করব সেটা আমি পরে দেখাবো। আজকে শুধু মাছ কাটাটাই আমি দেখাবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন। তো চলুন শুরু করছি। মাছ কাটার জন্য আমি কীরকম না আমি মোবাইলটা আটকালাম আজকে, যে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কেননা একটা পিঁড়ি দিয়েছি, পিঁড়ির উপরে আমি মোবাইলটাকে রেখে তারপরে আমি দেখাচ্ছি। মানে এই দিকটা নিচটা দেখা যাচ্ছে, তো আমাকে দেখা যাচ্ছে না, আর আবার আমাকে দেখাবো তো তাহলে মাছগুলো দেখা যাবে না। তো চলুন প্রথমে মাছের আমি এই যে আঁশগুলো আছে, এই আঁশগুলো এই চাকুর উল্টো দিক দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই জায়গাটাতে তো একটু ছিটকা পড়বে, সব আঁশগুলো ছিটকে এদিক ওদিক হয়ে যাবে। তো এইভাবে করে আমি আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, ভিডিওটা তো এইভাবে রানিং রাখলে অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি আটকে দিচ্ছি। প্রথমে আঁশগুলো দুটো মাছের ছাড়িয়ে, দেখুন এখানে দুটোই মাছের খুব সুন্দরভাবে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর একটু আমি একবার জল দিয়েও ধুয়ে নিলাম। আর কি সুন্দর হয়েছে, একদম চকচকে করছে, আর একদম মনে হচ্ছে কি যে তেলতেলা হয়ে আছে মাছটা, এত ভালো লাগছে নাড়তে। তো এবারে আমি এই মাছটা সুন্দর করে এবারে আরও ধুয়ে নিব। তার জন্য এই গামলার মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ধুয়ে নিব এইভাবে একটু ভালো করে কচলে দুটোই মাছ আগে ধুয়ে নিচ্ছি। একটা মাছ আমি ধুয়ে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে, আরেকটা ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছগুলো কাটার পরে খুব একটা বেশি ধুতে হয় না, নাহলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন এটাও আমার ধোয়া হয়ে গেল। এবারে আমি সুন্দর করে কেটে নিই। অনেক বড় বড়, 1 কিলো তো হবেই, 1 কিলোর উপরই হবে হয়তো, দাদা আমাকে ওজনটা বলে দেয়নি। ধোয়া হয়ে গেল। দেখুন এরকম আমি প্লেটের মধ্যে দুটোই নিয়ে নিলাম। এবারে আমি কেটে নেব। বটিটাকে আমি একদম সুন্দর করে শুকনো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। করে নেওয়ার পর যে বড় থালাটা আমি মাছগুলোর যে আঁশগুলো ছাড়ালাম, সেই থালাটা আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। মোবাইলটা আজকে এখানে দেখালে খুব ভালো হতো। এই থালাটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি মাছগুলো নিয়ে নিব। এবারে আমি মাছটা নিয়ে নিলাম। নেওয়ার পর এর যে পাখনাগুলো আছে সেইগুলো প্রথমে কেটে নিব। দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি। এই মাছগুলো কাটতে গেলে খুব ধারালো একদম বটি লাগবে, একটু ধারটা কম আছে আমার বটিটাতে। তো এবারে আমি মাথাটা কেটে নিচ্ছি। দেখুন একদম কি টাটকা মনে হচ্ছে দেখে। এইগুলো আমি এবারে আঙুলের মাপ করে করে কেটে নিচ্ছি, 1 ঘেরা করে। তো বন্ধুরা, সবগুলো এইভাবে করে আমি পিস করে কেটে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, একটা মাছ কাটা হয়ে গেল, দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি কেটে নিলাম একটা মাছ। দুটো মাছ কেটে দু জায়গায় করব। তো এই মাছগুলো প্রথমে আমি অন্য এক প্লেটে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর মাথাটা আমি একদমই ফাটিয়ে 2 পিস করে দেইনি, শুধু একটু এমনি ফাটিয়ে নিয়েছি। দেখুন এইভাবে ফাটিয়ে এর ভিতরে নোংরাগুলো একটু বের করে নেব মাথা থেকে। তো বন্ধুরা, একই মতো করে
আর একটা মাছ আছে যে সেটাও কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এই মাছটাও কাটা হয়ে গেল, এগুলোকেও আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দুটোই মাছের একদম একই একই পিস হয়েছে, সমান সমান। তো বন্ধুরা, আজকের আমার এই ইলিশ মাছ কাটাটা কেমন হয়েছে, এবারে আমি মাছগুলো একবার খালি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, বেশি ধুলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তো চলুন একবার আমি এই গামলাটার থেকে জলটা পাল্টে আর এক গামলা জল নিয়ে চলে আসছি, এখানেই সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি বেশ এক গামলা মতো জল নিয়ে চলে এলাম, এবারে আমি মাছগুলো ধুয়ে নেব। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পর একটু হালকা করে এইভাবে খালি শুধু কচলে কচলে আস্তে আস্তে করে ধুয়ে নেব। ভিতরে তো ডিম নেই, অল্প একটু আছে, নাড়িঘুটিগুলো ফেলে দেবো আর ব্যাস তাড়াতাড়ি করে ধুয়ে তুলে নিচ্ছি। ধুয়ে ধুয়ে এই থালার মধ্যে তুলে নিচ্ছি। একটা প্লেটের মাছ ধোয়া হয়ে গেল, আবারও জল পাল্টে আমি এই প্লেটের মাছগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন দুটোই মাছ আমার এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে আর এরকম আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে মাছ কাটার ভিডিওটা আজকের আমার ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আর মাছের রেসিপিটা আমি রান্নার অন্য একদিন দিয়ে দিব, সরষা বাটা হোক বা ভাপা ইলিশ যেটাই হোক দিব বন্ধুরা। তো আমি একটা কাকিমার ডায়লগটা একটু মেরে দিয়ে আপনাদেরকে শুনিয়ে দিই, মাছ কাটাটা কেমন হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আপনাদেরকেও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।